ডায়াগনস্টিক প্রসিডিউরস। ফার্স্টে হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট। This test is used for detection of Helicobacter pylori. This bacteria cause peptic ulcer disease. মানে হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্টটা কখন ইউজ করা হয় না, যখন হচ্ছে ওই এইচ পাইলোরি ব্যাকটেরিয়াটাকে ডিটেক্ট করার জন্য। দ্য মোস্ট কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজটা কি না, ওই এইচ পাইলোরি ইনফেকশন। আর সেকেন্ড মোস্ট কমন কজ অফ পেপটিক আলসার ডিজিজ হচ্ছে এনএসএআইডি, ড্রাগস অ্যান্ড স্ট্রেস। তাহলে এখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট এটা মনে রাখতে হবে যে টেস্টটা ইউজ করা হয় এইচ পাইলোরিকে ডিটেক্ট করার জন্য, আর মোস্ট কমন কজটা হচ্ছে এইচ পাইলোরি ইনফেকশন, ওই আলসার ডিজিজেস মানে পেপটিক আলসার ডিজিজের। আর সেকেন্ড মোস্ট কমনটা হচ্ছে এনএসএআইডি, ড্রাগস অ্যান্ড স্ট্রেস। এরপর হচ্ছে ইআরসিপি, যেটা হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগেট কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এটা হচ্ছে an examination and visualization procedure of hepatobiliary system that performed via a flexible endoscope inserted into the esophagus to the descending duodenum. মানে এখানে ওই এন্ডোস্কোপের মাধ্যমে আর কি এক্সামিনেশনটা করা হয় ওই হেপাটোবিলিয়ারি সিস্টেমটা। ঠিক আছে, এরপর পজিশনটা এখানের ইম্পর্টেন্ট আর কি পজিশন দেওয়া হয় এন্ডোস্কোপের সময়। মাল্টিপল পজিশনটা মানে দেওয়া যেতে পারে, কিন্তু ডিউরিং দ্য টেস্টে হচ্ছে লেফট ল্যাটারাল পজিশন জেনারেলি প্রেফার্ড করা হয়। তারপর বিফোর দ্য প্রসিডিওর হচ্ছে এনপিও রাখতে হবে 6 আওয়ার্সের জন্য। সিডেশন অলসো রিকোয়ার্ড। কারণ কি বিফোর দ্য প্রসিডিওর এনপিও না রাখলে দেয়ার ইজ আ চান্স অফ অ্যাসপিরেশন হয়ে যেতে পারে পেশেন্টের ট্র্যাকিয়াতে বা লাংসে হচ্ছে তোর ফুডটা বা যে কোনো কিছু আর কি ঢুকে যেতে পারে। ওই জন্য হচ্ছে এনপিও রাখতে হবে 6 আওয়ার্সের জন্য। এরপর হচ্ছে পিটিসি, যেটা হচ্ছে পারকিউটেনিয়াস ট্রান্সহেপাটিক কোলাঞ্জিওগ্রাফি। এটা হচ্ছে একটা এক্সামিনেশন যেখানে হচ্ছে হেপাটিক সিস্টেমটার এক্সামাইন করা হয়, যেমন হচ্ছে কমন বাইল ডাক্ট, তারপর হচ্ছে সিস্টিক ডাক্ট, আর হচ্ছে গল ব্লাডার উইথ ইনজেকশন অফ আ ডাই ইনটু দ্য বিলিয়ারি ট্রি। এখানে একটা ডাইকে ফার্স্টে ইনজেক্ট করা হয়, তারপরে ওই বাকি যে মানে যেটা বিলিয়ারি সিস্টেমের এক্সামিনেশনটা করা হয়। এখানেও আর কি ক্লায়েন্টকে এনপিও রাখতে হবে ইউজুয়ালি 6 আওয়ার্স। মানে সবকিছুতেই যেখানে হচ্ছে তোর ইসোফেগাসে কোনো একটা টিউব ঢুকছে বা ডাই ঢুকছে সেখানে তোর এনপিও রাখাটাই বেটার, কারণ কি একটা রিস্ক থাকে অ্যাসপিরেশনে। এরপর হচ্ছে এন্ডোস্কোপি। এন্ডোস্কোপিটা অলসো নোন অ্যাজ ইসোফেগো গ্যাস্ট্রো ডুওডেনোস্টোমি। যেহেতু ইসোফেগাস দিয়ে ঢোকাচ্ছে, তারপরে গ্যাস্ট্রো মানে হচ্ছে তোর স্টোমাকে, আর ডুওডেনামে, ওই জন্য এটাকে বলছি ইসোফেগো গ্যাস্ট্রো ডুওডেনোস্টোমি। It is the visualization of internal structure of esophagus, stomach, intestinal mucosa and large colon using a hollow tube with lighted end. মানে ওটাতে একটা লাইট থাকে যেটা হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য হেল্প করে, আর পুরো স্টোমাক, ইসোফেগাস সবগুলো আর কি ভিজুয়ালাইজ করতে হেল্প করে। এরপর ওই এন্ডোস্কোপি ডিফারেন্ট আর কি লোকেশনের উপরে নাম দেওয়া হয়, যেমন গ্যাস্ট্রোস্কোপি বলা হয় যদি স্টোমাকটা ভিজুয়ালাইজেশন করা হয়, ইসোফেগোস্কোপি বলা হয় যদি ইসোফেগাসটা ভিজুয়ালাইজ করা হয়, আর ইআরসিপি বলা হয় আগেই পড়লাম যদি প্যানক্রিয়াস ভিজুয়ালাইজ করা হয়, কোলোনোস্কোপি বলা হয় যদি ধর কোলনটাকে ভিজুয়ালাইজ করা হয়, সেমভাবে সিগময়েডোস্কোপি বলা হয় যখন হচ্ছে তোর সিগময়েড কোলনটাকে ভিজুয়ালাইজ করা হয়, আর প্রোক্টোস্কোপি বলা হয় যখন হচ্ছে রেকটামটাকে ভিজুয়ালাইজ করা হয়। বুঝতে পারলে এগুলো সবাই? হ্যাঁ, কিছু ডাউট থাকলে বলিস। এরপর হচ্ছে প্রি প্রসিডিওর নার্সিং কেয়ার। মানে এতগুলো যেগুলো প্রসিডিওর গুলো পড়লাম সেগুলোর কিছু কিছু প্রি প্রসিডিওর নার্সিং কেয়ার আছে, যেমন হচ্ছে ফার্স্টে হচ্ছে ইনফর্ম কনসেন্ট নেওয়া। এটা তো আমরা জানি কিছু প্রসিডিওর করার আগে একটা ইনফর্ম কনসেন্ট নিতে হয়। তারপর ক্লায়েন্টকে হচ্ছে এনপিও থাকতে হবে, যেটা হচ্ছে 6 to 12 আওয়ার্সের জন্য এনপিও থাকতে হবে। ওটা তো প্রত্যেকটাতে আলাদা করে পড়লাম। এরপর হচ্ছে ইফ রেকটাল এক্সামিনেশন ইজ ইন্ডিকেটেড দেন অ্যাডমিনিস্টার এনিমা ফর বাওয়েল প্রিপারেশন বিফোর দ্য টেস্ট। যদি রেকটাল এক্সামিনেশন মানে করা হয় তার আগে ওই জন্য বাউল প্রিপারেশন করার জন্য এনিমা দেওয়া হয়, যাতে করে একটা ক্লিয়ার ভিজুয়ালাইজেশন হয়। ওখানে স্টুল থাকলে তো আর ভিজুয়ালাইজ করা যাবে না, ওই জন্য পুরোপুরি ওটা ক্লিয়ার করার জন্য এনিমা দেওয়া হয়, তারপরে ভিজুয়ালাইজ করা হয়। এরপর হচ্ছে ক্লায়েন্ট পজিশন ডিউরিং দ্য প্রসিডিওর। এই স্লাইডটাই খুব ইম্পর্টেন্ট, মানে পজিশনগুলো আছে ফর ইসোফেগোস্কোপি লো ফাউলার টু সেমি ফাউলার পজিশন।
ফর গ্যাস্ট্রোস্কোপি সেমিফাউলার পজিশন, ডুওডেনোস্কোপিতে হচ্ছে সেমিফাউলার পজিশন, ইআরসিপিতেও সেমিফাউলার উইথ লেফট ল্যাটারাল, আর কোলোনোস্কোপিতে হচ্ছে লেফট সাইড লাইন, আর সিগময়েডোস্কোপিতে হচ্ছে নিচেস পজিশন অর জেনুপেক্টোরাল পজিশন। এখানে ইম্পর্টেন্ট সব থেকে কোনটা, এই সিগময়েডোস্কোপিতে, এটা অনেকবার কোশ্চেনও এসছে, নিচেস পজিশন দেওয়া হয় সিগময়েডোস্কোপিতে। কোলোনোস্কোপিতে লেফট সাইড লাইন পজিশন। আর বাকি ম্যাক্সিমাম তোর ইআরসিপি বল, ডুওডেনোস্কোপি বল, গ্যাস্ট্রোস্কোপি, সোফেগোস্কোপি, এগুলো সবে হচ্ছে সেমিভাউলার পজিশন দেওয়া হয়। এরপর হচ্ছে পোস্ট প্রসিডিওর নার্সিং কেয়ার। কি কি মানে প্রসিডিওর পরে কি কি নার্সিং কেয়ার আর কি ইম্পর্টেন্ট। এখানেও হচ্ছে ক্লায়েন্টকে এনপিও থাকতে হবে যতক্ষণ না গ্যাগ রিফ্লেক্সটা রিটার্ন করছে। আগের দিনও বলছিলাম যে যতক্ষণ গ্যাগ রিফ্লেক্স না রিটার্ন করে পেশেন্টের অ্যাসপিরেশন হওয়ার চান্স থাকে। ওই জন্য আগে দেখবো যে গ্যাগ রিফ্লেক্সটা রিটার্ন করেছে কিনা, তারপরে হচ্ছে আমরা লিকুইড ডায়েট থেকে স্টার্ট করি। তো এনপিও রাখতে হবে আনটিল দ্য গ্যাগ রিফ্লেক্স রিটার্নস, ইউজুয়ালি 2 আওয়ার্স আফটার দ্য প্রসিডিওর। এরপর মনিটর ফর সাইন অফ বাওয়েল পারফোরেশন, যেমন হচ্ছে ব্লিডিং হতে পারে, পেন হতে পারে, ডিসফেজিয়া, এলিভেটেড টেম্পারেচার। তো বাওয়েল পারফোরেশন হচ্ছে কিনা সেটাও আমাদেরকে মনিটর করতে হবে। পরে দেখতে হবে যে কোনো ব্লিডিং আছে কিনা, বা পেশেন্ট যদি কমপ্লেন করে পেনের, বা ধর বলছে ডিসফেজিয়া হচ্ছে বা টেম্পারেচার এলিভেট করে গেছে, সেগুলো সব আমাদেরকে মনিটর করতে হবে। এরপর আফটার দ্য প্রসিডিওর কি ব্লিডিং এর জন্য অবজার্ভ করতে হবে। আর কোনো ভাইটাল সাইন চেঞ্জ হলেই বুঝবো যে হ্যাঁ ব্লিডিং এর একটা রিস্ক থাকবে। যেমন ধর হাইপোটেনশন হলে জানবো তো যেখানে সিভিয়ার ব্লিডিং হয় সেখানে হাইপোটেনশন হওয়ার চান্স থাকে। তাহলে ভাইটাল সাইন দেখে আমরা বুঝতে পারবো। এরপর হচ্ছে ফাইবার অপটিক কোলোনোস্কোপি। এটাও একটা টাইপ অফ মানে এন্ডোস্কোপি টাইপেরই, যেটা আগে পড়লাম, শুধু একটা স্পেশাল টাইপ অফ এন্ডোস্কোপি। যেখানে হচ্ছে ইট ইজ অ্যান অ্যাডভান্স টেকনিক অফ এন্ডোস্কোপি which study of lying of large intestine with visualization and biopsies also taken during the procedure. মানে এখানে হচ্ছে লার্জ ইন্টেস্টাইনটা ভিজুয়ালাইজও করতে পারবো, মানে তার সাথে সাথে যদি ওখানের কিছু প্রবলেম থাকে, ধর ক্যান্সার বা কিছু ম্যালিগন্যান্সি আছে কিনা, বায়োপসি তো করা যায়, তো একসাথে বায়োপসি আর ভিজুয়ালাইজেশনের জন্য একসাথে এটা করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ফাইবার অপটিক কোলোনোস্কোপি। এখানে কি না ক্লিনিং এনিমা দিতে হবে, যেটা আগেই পড়লাম, ভিজুয়ালাইজ বেটার হওয়ার জন্য এনিমা সবসময় অ্যাডমিনিস্টার করতে হবে। আর হচ্ছে পেশেন্টকে এনপিও রাখতে হবে 6 আওয়ার্স বিফোর দ্য টেস্ট। আর আফটার প্রসিডিওর হচ্ছে পেশেন্টের বাওয়াল পারফোরেশন, পেরিটোনাইটিস এগুলো হচ্ছে কিনা মনিটর করতে হবে ভাইটাল সাইনগুলো দেখে। বা আর কিছু সাইন আছে নাকি, যেমন পেরিটোনাইটিস হলে লেফট শোল্ডার মানে শোল্ডার পেন হবে আর কি, রেডিয়েট টু শোল্ডার, এরকম আর কি, এলিভেটেড টেম্পারেচার হতে পারে, এই সবগুলো। বুঝতে পেরেছিস এতটা সবাই? হুম। এরপর আসছি তিনটে টাইপ অফ বেরিয়াম, বেরিয়াম সোয়ালো, বেরিয়াম ফলো থ্রু, আর হচ্ছে তোর বেরিয়াম এনিমা। এই তিনটে খুব ইমেজের সাথে একটু মনে রাখার চেষ্টা কর, কারণ কি এগুলো একটু ইম্পর্টেন্ট আর কি। ইমেজগুলো স্পেশালি এক্সরে থেকে দিয়ে দিতে পারে, এরকম আর কি। বেরিয়াম সোয়ালোতে দেখ কি করা হয় না, ইসোফেগাস থেকে মানে মাউথ থেকে স্টার্ট করা হয়। আচ্ছা, মাউথ থেকে স্টার্ট করা হয়, তারপর তোর ইসোফেগাসের পুরো আর কি একটা তোর একটা বেরিয়াম একটা জিনিস হোয়াইট মতো হয়, সেটা আর কি পেশেন্টকে বলা হয় সোয়ালো করতে। তো তারপরে এক্সরে নেওয়া হয়। তো পুরো বেরিয়াম সোয়ালোতে আমরা কতটা থেকে কতটা নেব না, মাউথ থেকে হচ্ছে ইসোফেগাস নেব। ঠিক আছে, এটা হচ্ছে বেরিয়াম সোয়ালো। এরপর বেরিয়াম ফলো থ্রো কি না, এটা হচ্ছে আফটার ইসোফেগাস, এটা স্টোমাক, তারপর স্মল ইন্টেস্টাইন, এগুলোর হচ্ছে যে স্ক্যান করা যেটাকে বলে, সেটা হচ্ছে বেরিয়াম মিল ফলো থ্রু। মানে নামটাতেই বুঝতে পারছি, সোয়ালো মানে কি ইসোফেগাস পর্যন্ত, ফলো থ্রু মানে কি স্টোমাক থেকে তারপর স্মল ইন্টেস্টাইন, এগুলোর একটা এক্সরে নেওয়া হলে সেটাকে বেরিয়াম ফলো থ্রু বলা হবে। আর বেরিয়াম এনিমা কি মানে নিচ দিক থেকে দেওয়া হবে, যেমন হচ্ছে তোর ওই রেকটাম দিক থেকে আর কি দেওয়া হবে। তো এটা হচ্ছে রেকটামের, তারপরে হচ্ছে তোর উপরে এই লার্জ ইন্টেস্টাইনের এইসব জায়গাগুলো যদি ইমেজ নেওয়া হয়, সেটাকে আমরা বলে থাকি বেরিয়াম এনিমা। ঠিক আছে, এই তিনটে জিনিস ক্লিয়ার হয়েছে? এই তিনটে কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ বলছি। তো লাস্টে হচ্ছে বেরিয়াম এনিমা, এটা হচ্ছে আমরা রেকটাম দিয়ে
মানে ফার্স্টে আমরা পড়েছিলাম তো অ্যানাটমিতে রেকটামটা একদম নিচে থাকে যেটা দিয়ে আমাদের স্টুল পাস হয়। রেকটাম দিয়ে এনিমার মতো করে আর কি বেরিয়ামটাকে ইনসার্ট করা হয়। তারপর হচ্ছে ওই বেরিয়ামটা আর কি সিগময়েড কোলন দিয়ে তারপর লার্জ ইন্টেস্টাইনের সব পার্ট দিয়ে এরকমভাবে যায়। সেই পুরো যেটা ইমেজটাকে নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে বেরিয়াম ইনিমা। বুঝতে পেরেছিস এরপর? হ্যাঁ, মানে বেরিয়াম ফলো থ্রুতে স্মল ইন্টেস্টাইন পর্যন্ত, তারপরে স্মল ইন্টেস্টাইনের পরে তো লার্জ ইন্টেস্টাইন, এখান থেকে ধর এগুলো স্মল ইন্টেস্টাইন আছে। তারপরে তো লার্জ ইন্টেস্টাইনে এন্টার করছে। তো লার্জ ইন্টেস্টাইন আর হচ্ছে তোর এই সিগময়েড কোলন তারপর হচ্ছে অ্যানাস এগুলোর যে ইমেজটা নেওয়া হয় সেটাকে বেরিয়াম এনিমার থ্রু দিয়ে নেওয়া হয়। ঠিক আছে?